পছন্দ জানাতেই প্রিয়া অ্যাডভান্স হিসেবে সেই ক্লায়েন্টের থেকে 30,000 টাকা করে নিত আর তারপরে নিজের ফোনটা সুইচ অফ করে দিত। এইভাবে প্রায় 50-60 জনকে ঠকানোর পর অবশেষে একজন ব্যবসায়ীর করা পুলিশ রিপোর্ট অনুযায়ী 2014 সালে প্রথম জেলে যায় প্রিয়া। তারপর 2014 সালে প্রিয়া আর একবার জেলে যায় গ্যাস কাটার দিয়ে একটা এটিএম মেশিন ভেঙে টাকা চুরি করার অভিযোগে। এভাবেই ধীরে ধীরে কোটিপতি হওয়ার নেশাটা একটা সাইকিক অবসেশনে পরিণত হয় প্রিয়ার। সে 2017 সাল নাগাদ একটা ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায়, কিন্তু 2018 সালে সেই ছেলেটির বিরুদ্ধে মিথ্যে রেপ কেসের অ্যালিগেশন এনে 7.5 লাখ টাকা আত্মসাৎ করে পালায়। এবার প্রিয়ার সঙ্গে যখন দুষ্যন্ত ওরফে ভিভান কোহলির আলাপ হয়, তখন ভিভানের সম্পত্তির কথা জেনে প্রিয়ার লোভ বেড়ে যায়। কিন্তু শুধুমাত্র লোভের বশে একটা মানুষকে পিস পিস করে কেটে ফেলা যায়? আর দুষ্যন্তকে খুন করার পিছনে কি শুধু প্রিয়ারই হাত ছিল, নাকি এর সঙ্গে আরো কেউ জড়িত ছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে ভিডিওর পরবর্তী অধ্যায়ে। দুষ্যন্ত যেমন তার স্ত্রীর বিষয়ে প্রিয়াকে মিথ্যে কথা বলেছিল, ঠিক তেমন ভাবে নিজের লিভ ইন পার্টনার দীক্ষান্ত কামরার বিষয়টা লুকিয়ে গেছিল প্রিয়া। 2018 সালে ফেব্রুয়ারি মাসেই 21 বছর বয়সী দীক্ষান্তের সঙ্গে আলাপ হয় প্রিয়ার। ওই বছর মার্চ মাসেই প্রিয়া সিদ্ধান্ত নেয় নিজের থেকে 6 বছরের ছোট দীক্ষান্তের সঙ্গে সে লিভ ইনে থাকবে। এদিকে দীক্ষান্ত ছিল আদ্যপান্ত চিটিংবাজ। মাত্র 21 বছর বয়সেই মুম্বাই থেকে 25 লক্ষ টাকার ফ্রড করে সে জয়পুরে গিয়ে গা ঢাকা দিয়েছিল। তবে প্রিয়াকে সবটা জানিয়েছিল দীক্ষান্ত, আর তারপরেই প্রিয়ার মাথায় খেলে যায় একটা ভয়ানক আইডিয়া। সে সিদ্ধান্ত নেয় ভিভান ওরফে দুষ্যন্তকে কিডন্যাপ করার। কারণ প্রিয়া জানতো যে ভিভান আদতে বিরাট বড় লোক বাড়ির ছেলে। তাই প্রিয়া প্ল্যান করে সে দিল্লিতে থাকা ভিভানকে জয়পুরে ডেকে পাঠাবে, আর তারপর ওকে কিডন্যাপ করে ওর ফ্যামিলি থেকে 1 কোটি টাকা মুক্তিপণ চাইবে। কারণ 1 কোটি টাকা পেয়ে গেলে প্রিয়া আর দীক্ষান্ত দুজনের জীবনেই আর কোনো সমস্যা থাকবে না। এবার সেই প্ল্যান অনুযায়ী 2 মে তারিখে প্রিয়া ডেকে পাঠায় ভিভান ওরফে দুষ্যন্তকে। প্রথমে একটা কফি শপে মিট করার পর প্রিয়াই দুষ্যন্তকে অফার করে নিজের ফ্ল্যাটে যাওয়ার জন্য। এবার একটা সুন্দরী মেয়ে রাত্রিবেলা ফ্ল্যাটে যাওয়ার আমন্ত্রণ দিচ্ছে দেখে দুষ্যন্ত রাজি হয়ে যায় এক কথায়। কিন্তু সে ঘুণাক্ষরেও টের পায় না যে তখন প্রিয়ার ফ্ল্যাটে মুরগিকে জবাই করার জন্য অপেক্ষা করছে দীক্ষান্ত কামরা এবং তার এক বন্ধু লক্ষ ওয়ালিয়া। প্রিয়ার সঙ্গে ওই রাতে ফ্ল্যাটে ঢোকা মাত্র দুষ্যন্তের উপর ঝাঁপিয়ে পড়ে দীক্ষান্ত এবং লক্ষ্য, আর তারপর ওরা দুজনে মিলে দুষ্যন্তকে মেঝেতে ফেলে দড়ি দিয়ে বেঁধে ফেলে। দুষ্যন্ত যাতে চিৎকার করতে না পারে তাই প্রিয়া ওর মুখে কাপড় গুঁজে দেয়। এতক্ষণ পর্যন্ত সবটা প্ল্যান মাফিকই চলছিল, কিন্তু আচমকা সেই প্ল্যানে বাধা হয়ে দাঁড়ায় দুষ্যন্তের মানি ব্যাগ। দুষ্যন্তের প্যান্টের পকেট থেকে ওর মানি ব্যাগটা বের করার পরেই দুষ্যন্তের ভোটার কার্ড দেখে প্রিয়া বুঝতে পারে সে আসলে ভিভান কোহলি নয়। আর ভোটার কার্ডে থাকা ঠিকানা দেখে আরো চমকে যায় প্রিয়া, কারণ দুষ্যন্তের বাড়ি দিল্লিতে নয়, জয়পুরেই। দুষ্যন্ত আসলে লোকাল। সত্যিটা প্রকাশ পেতেই মাথায় হাত পড়ে যায় দীক্ষান্ত এবং লক্ষ্যের। ওদিকে রাগে ফুঁসতে ফুঁসতে মেঝে শুয়ে থাকা দুষ্যন্তকে সজোরে লাথি মারতে থাকে প্রিয়া। তখন রাত 9:45 বাজে।